হ্যালো বন্ধুরা। তো আজকে হচ্ছে 11ই আগস্ট 2025। আর ঠিক 4 দিন পরে 15ই আগস্ট সবার স্বাধীনতা দিবস। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে এই দিনটিতে। সেই হিসেবে আমাদের দাদারা, ভাইয়েরা, বোনেরা সমস্ত সবাই এই 15 তারিখে অর্থাৎ 15ই আগস্টে পতাকা উত্তোলন করবে, জিলাপি বিল্লি করবে, মিষ্টি বিল্লি করবে, লাড্ডু বিল্লি করবে। কারণ কি, যে তারা 15ই আগস্ট নিজের দেশকে স্বাধীন করেছিল, ইংরেজদের হাত থেকে স্বাধীন করেছিল। তাই তারা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে এবং এই দিনটাকে স্মরণীয় করে রাখছে। তো ভাবার বিষয় হলো, সত্যি কি দেশটা স্বাধীন হয়েছে? দেখো, যদি আমি বলা শুরু করি, এখন থেকে কয়েক ঘন্টা লেগে যাবে। যে দেশটা স্বাধীন হয়নি, এই যে উদাহরণগুলো আছে যদি একে একে তুলে ধরি, তাহলে অনেকটা টাইম চলে যাবে। রাজনীতি দলের নেতারা তারা টাকা নিয়ে ভাগাভাগি করছে, এক রাস্তা বছরে দুবার তৈরি হচ্ছে, বাচ্চাদের স্কুলের অবস্থা অত্যন্ত খারাপ, মাস্টারদের চাকরি বাদ যাচ্ছে, 26,000 মাস্টারের চাকরি বাদ গেল, কত কী হলো। আবার আরজিকর ঘটনা, তার এখনও বিচার হয়নি, গত 1 বছর হয়ে গেল। এরকম যদি বলতে থাকি তাহলে শেষ হবে না, তালিকাগুলো শেষ হবে না। আর এই রকম ভিডিও যদি কেউ বানায় বা এরকম কথাবার্তা কেউ যদি বলে, তাকে নিয়ে জেলে ভরে দেবে বা তার আইডিটাকে ব্যান করে দেবে। তো একটু ভেবেই দেখো না, দেশটা কি স্বাধীন হয়েছে? স্বাধীন কি হয়েছে? হয়নি। স্বাধীনের বদলে জাস্ট ওই পুজোতে দিল 1,10,000, আর স্কুলে 3,000 ছাত্রছাত্রী, 20টা 40টা স্টুডেন্ট। অন্যদিকে যাদের বেসরকারি স্কুল, সেগুলো বেশ বহল তবিয়তে চলছে। যার বাপের টাকা আছে সে সেই স্কুলে পড়বে, যার বাপের টাকা নেই সে পড়বে না। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা বিশাল বিশাল ডিগ্রি নিয়ে প্রচুর পড়াশোনা করেছে, ক্লাস 10, 11-এ একটা স্বপ্ন নিয়েছে, আমি ডাক্তার হব, মাস্টার হব। এখন তারা বাড়িতে বেকার বসে। আর গ্রামের একজন নর্মাল ছেলে, সে ছোটোবেলায় স্কুলের ধারে বাড়ে যায়নি, এখন দর্জির কাজ বলো, জন্মজুরির কাজ, কিছু কাজ করে খাচ্ছে এবং তার বাড়ির পাশে বা তার ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে সে। তো সেই পড়াশোনা করা ছেলেটি, তার থেকে বর্তমান সময়ে যে ওই জন্মজুরি করছে, তার দাম অনেক বেশি সেই পড়াশোনা করা ছেলেটির চোখে। কারণ সে এত কিছু করে, এত কিছু স্বপ্ন চোখে নিয়েও আজও বসে আছে। এখনও কতদিন থাকতে হবে তার কোনো ঠিক নেই। আর যে কিছুই করেনি, সে অন্তত কিছু টাকা কামিয়ে তার পরিবারকে সাহায্য করতে পারছে। এই রকম দুঃখ কত ছাত্রছাত্রীর মনে আছে। কত শিক্ষক রাস্তায় মার খাচ্ছে, কত স্কুল বন্ধ হচ্ছে, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে ড্রাইভারদের কাছ থেকে চাঁদা নিচ্ছে বলতে এগুলো সবাই জানি আমরা। গ্রামে গ্রামে গাঁজা মদের দোকান তৈরি হচ্ছে, তবু আমরা বলবো ওই দেশটা স্বাধীন? কিছু বলতে গেলেই তুমিই দোষী। তাই বলবো, স্বাধীনতা দিবস পালন করা বৃথা, এটা ছেলে খেলা, টাইম পাস। স্বাধীনতা দিবস পালন করো না, পারলে দেশটাকে আর একবার স্বাধীন করে, সত্যিকারের স্বাধীন করে দেখাও। স্বাধীনতা দিবস পালন করার থেকে যে ক্ষুদিরাম মারা গেল ফাঁসি হয়ে, এরকম যারা শহীদ হয়েছে তাদের শহীদ দিবস পালন করুন। যারা স্বাধীন করার জন্য মারা গিয়েছে, নিজেদের প্রাণ দিয়েছে, তাদেরকে স্মরণে রাখুন। এই স্বাধীনতা দিবসের থেকে তাদেরকে স্মরণে রাখা অনেক মূল্যবান, অনেক ভালো। নিজের কাছে নিজেকে অনেক বড় চোখে দেখতে পারবেন। আর স্বাধীনতা দিবস পালন করা মানে নিজের কাছে নিজেকে ছোট তৈরি করা, একটা নাটক। আমি জানি আমার দেশ স্বাধীন হয়নি,
আমি জানি আমার সমাজ স্বাধীন হয়নি, আমার মুখ ফুটে সত্য কথা বলার মতো সাহস আমার নেই, তবুও আমি নাটক করে যাচ্ছি। নিজেকে নিজে আর কতদিন ধোঁকা দেবেন? এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন এবং বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখুন। ধন্যবাদ।